দুপুরে অনেকটা হুট করেই প্ল্যান হয় আজ আমরা কক্সবাজার যাব। সন্ধে পর্যন্ত আমি নিশ্চিতই ছিলাম না আসলে যাওয়া হবে কি হবে না। খুব তাড়াতাড়ি ব্যাগ টেক গুছিয়ে রাত 10টা নাগাদ রওনা দিলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এখন ভোর 4টার মতো বাজে, আমরা চিটাগাং পার হয়ে গেছি। হাইওয়ের এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি হালকা একটু নাস্তা করার জন্য। এখানে সবার জন্যই স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, কারণ বাচ্চারা সবাই স্যান্ডউইচটাই ভালো পছন্দ করে। আর আমি যাওয়ার সময় ফ্লাক্স ভর্তি চা বানিয়ে নিয়ে গেছিলাম, তো এখানে স্যান্ডউইচ আর চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। এরই মধ্যে রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। কক্সবাজার যখন পৌঁছেছি তখন প্রায় সকাল 9টা বাজে। কক্সবাজার এসে হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে চলে এলাম এখানে নাস্তা করতে। এখানে সকালের নাস্তায় ছিল রুটি, সবজি আর ডিম ভাজি। উশরিকা আর উদ্রিকা শুধু রুটিটাই বেশ ভালো খাচ্ছিল। আসলে বাহিরে আসলে বাচ্চাদের খাওয়া নিয়ে বেশি জোর করা যায় না, যা খায় তাই আলহামদুলিল্লাহ। নাস্তা খেয়ে একটু রেস্ট নিতে চাচ্ছিলাম, কিন্তু উশরিকার আবদারে বিচে আসতেই হলো। আসলে কক্সবাজারে আসা মূলত উশরিকার আবদারে। উদ্রিকা অনেকটা ছোট থাকায় এক বছর উশরিকাকে তেমন কোথাও নিয়ে যাওয়া হয়নি। যাক, উশরিকা এসে খুব মজা পাচ্ছিল, কিন্তু আমরা সবাই খুব ক্লান্ত থাকায় উশরিকাকে অনেকটা জোর করে হোটেলে নিয়ে চলে আসলাম। সবাই মিলে অনেকটা লম্বা সময় ধরেই ঘুম হয়েছে সবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম সবাই। এখন প্রায় 4টা বাজে, এখনো দুপুরের খাওয়া হয়নি আমাদের। তাই আগে দুপুরের খাবারটা খেয়ে নিব, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। নিচে নেমেই চিন্তা করছিলাম কোথায় খাওয়া যায়। আমার তো ভর্তা ভাত হলেই বেশি ভালো হয়, আর কক্সবাজারে এসে যদি শুটকি ভর্তা না খায় তাহলে কি আর হয়। যাক, আমরা যেখানে খেতে এসেছিলাম এখানে ভর্তাগুলো এত মজা ছিল, বিশেষ করে শুটকি ভর্তা। শুটকি ভর্তা পুরোটা আমি একাই খেয়েছিলাম, এতটা মজা লেগেছে আমার কাছে। সাথে এখানে স্পেশাল গরুর মাংসের কালো ভুনাও এক বাটি ট্রাই করেছিলাম সবাই মিলে, আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম মুরগির মাংস। যাক, আমি এখানে প্রথমেই শুটকি ভর্তা নিয়ে নিলাম। আমার কাছে যেন অমৃত লাগছিল শুটকি ভর্তাটা। যাক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম মেরিন ড্রাইভে যাওয়ার উদ্দেশ্যে। মেরিন ড্রাইভে যাওয়ার পথে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এক পাশে উঁচু পাহাড় আর অন্য পাশে সমুদ্র সৈকত। এই পাহাড় বেয়ে অনেক ঝর্ণা ঝরে, কিন্তু দুর্ভাগ্য সেদিন তেমন কোনো ঝর্ণা চোখে পড়েনি। কক্সবাজার জেলায় যতগুলো আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে মেরিন ড্রাইভ হচ্ছে অন্যতম। কক্সবাজারের কলমতলী বিচ থেকে মেরিন ড্রাইভের সড়কটি চলে গেছে টেকনাফ পর্যন্ত। এটাই মূলত পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। খোলা আকাশ, ডুবন্ত বিকেল, সমুদ্রের ঢেউ, ঠিক উল্টো পাশে সবুজে ঘেরা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। এটাই যেন উপযুক্ত জায়গা। যেখানে কক্সবাজারের বিচগুলো এ সময় লোকে লোকারণ্য, সেখানে এই বিচগুলোর লোকজন কম হয়। সন্ধ্যের এই সৌন্দর্য যেন ঠিক মতো উপভোগ করা যাচ্ছে। সবাই মিলে সাগরের বুকে সূর্যডোবা উপভোগ করার জন্যই মূলত এই বিচে আসা। সূর্যাস্তের পর বিচের পাশের দোকানে বসে নিয়ে নিলাম এক কাপ কফি। রাতে একটা মিউজিক্যাল প্রোগ্রামে আমাদের দাওয়াত ছিল, খুব পরিচিত একজনের পক্ষ থেকে দাওয়াতটি ছিল, তাই রওনা দিয়ে সরাসরি সেখানেই চলে গেলাম সবাই মিলে। খুব সুন্দর গানের আয়োজন ছিল, সবার অনুরোধের পছন্দের গানগুলোই মূলত গাইছিল শিল্পীরা। এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছিল। খাবার শেষ করে হোটেলে ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেছিল। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।